মুবারক রাখতেন, ওই পাথরটা তুলার মতো নরম হয়ে যেত। আল্লাহর হাবিব রাস্তা দিয়ে গেলে গাছগুলো আমার নবীর দিকে ঝুঁকে যেত। আল্লাহর হাবিব রাস্তার মধ্যে কোথাও বসতে মশা মাছি নবীর গায়ে মোবারকের মধ্যে বসতেন না। মশা মাছি আমার নবীকে চিনে, আজকে মানুষ হইয়া সেই নবীর গায়ের মধ্যে আমরা পাথর মেরে দিয়েছি। এই পাথর কিন্তু অন্যান্য প্রাণী মারে নাই, এই মানুষই মারছে। এই জন্য যুবক, আমি ধীরে ধীরে কথাগুলো বলবো, মনোযোগের জন্য আমি আকর্ষণ করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যায়, এক বিয়াদব বলতেছে এটা কেমন নবী, মুক্তিযুদ্ধের ইতিহাস, কেমন নবী। রাস্তা দিয়ে হাঁটে, তাকায় দেখি রাসূল যেই দিকে যায় আকাশের মেঘমালাও সেই দিকে যায়। ইহুদি দিকটা সহ্য করতে পারে না। দেখতেন এই শাহপুরের কোন মেয়ে যদি গোল্ডেন এ প্লাস পায়, সবাই তারে মালা দেয়, ওয়েলকাম, কংগ্রাচুলেশন বলে। কিন্তু ঘরের পাশের মানুষটা সমালোচনা করে, নকল করে পাস করছে। মক্কার মানুষ আমার নবীকে চালাইতে চালাইতে আংরা বানাইছে, এমন কষ্ট দিছে। নবী যখন নামাজের সিজদার মধ্যে যখন মুরাকাবায় যেতেন, বিয়াদবরা নবীর পিঠ মুবারকের মধ্যে নারী বই চাপাইয়া দিছে। রাসূলকে বলা হয়েছে, নবী গো, আপনি তো মুস্তাজিবুদ দাওয়া, মুস্তাজিবুদ দাওয়া। আমার নবী হলেন 1 নাম্বার মুস্তাজিবুদ দাওয়া, যিনি যদি মুগ্ধা বলতো করো, আল্লাহ ডাইরেক্ট করতেন। যদি বলতো শেষ করে দাও, আল্লাহ ডাইরেক্ট শেষ করে দিতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র কিছুক্ষণ, প্রেমিকদের বিজয় সর্বক্ষণ। কথা বলেন ঠিক কিনা? তাকায় দেখেন, হয়তো 10-12 জন মাহফিল নিয়ে ষড়যন্ত্র করছে, কিন্তু মাহফিলে 10,000 মানুষ পাঠাই দিছে কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিবকে দেখলেন ইহুদি, আল্লাহর হাবিব রাস্তা দিয়ে যায় আর গাছে উপরের যে মেঘমালা আমার নবীর ছায়া দেয়। ছোটবেলায় এক ইহুদি সহ্য করতে পারে নাই, আমার নবীকে মারার জন্য হাতের মধ্যে একটা তলোয়ার নিচে নবীরে মারবে। আপনারা জবান খুলে গণ, নবীর পক্ষে একজন আছেন, তিনি কে? আল্লাহর হাবিব বলে, আল্লাহ আমার 6টা মর্যাদা দিয়েছে, 6টা মর্যাদা পৃথিবীর কোন নবী রাসূল পাই নাই, একমাত্র আমি নবী পেয়েছি 6টা মর্যাদা। 1 নম্বর মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শেষ নবী বানাইছে, আমার পরে আর কোন নবী আসবে না। 2 নম্বর মর্যাদা, সব নবীর জন্য আলাদা আলাদা জমিন ছিল নামাজের, কিন্তু আমার জন্য গোটা জমিনটারে মসজিদ বানায় দিয়েছে। এই জন্য আজকে মানুষ এরি খেতে লাইলে গিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যায়, এই জন্য মেল ফ্যাক্টরিতে নামাজ পড়লে নামাজ হয়ে যায়, এই জন্য ঘরের মধ্যে নামাজ পড়লে নামাজ হয়ে যায়, এই জন্য মসজিদের ছাদে নামাজ পড়লে নামাজ হয়ে যায়। এই মর্যাদা অন্য কারোর জন্য পান নাই, এই মর্যাদা পেয়েছি একমাত্র আমার নবী পাকের উসিলাই। আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আরেকটা মর্যাদা দিয়েছেন, ওয়ানুসরিতু বিরুবে। আমাকে কেউ মারতে পারে নাই, আমাকে মারতে আসলেই তারা ভয় পেয়ে যেত, পিছন দিক দিয়ে এমন ভাবে চোয়াল বের হয়ে যেত। আর একটা লোক অতীতু বিজাওয়ামিল কালিমে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব ভাষা বোঝার ক্ষমতা দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? সব ভাষা আমার নবী বোঝার ক্ষমতা আছে না নাই? যারা বলে নবী নাকি দুনিয়াতে আইসা আলিফ বা তাসা লেখালেখি করতে পারতো না, আমি তাদেরকে বলবো, আমার নবী আসে বলছেন বইস্তু মুআল্লিমান, আমি এই পৃথিবীর মধ্যে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। আমার শিক্ষক জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল নয়, পৃথিবীর কোনো মানুষ নয়। আমার নবীর শিক্ষক একমাত্র একজন, জবান খুলে বলুন তিনি কে? আর রহমান। কোরআন শরীফ বললে অসুবিধা হয় আপনাদের?
আমি কিন্তু একদম ধীরে ধীরে কথা বলছি, আমি খুব পরিশ্রান্ত, সারাদিন আন্দোলনে ছিলাম, রাস্তায় ছিলাম এবং অনেক রৌদ্রে ছিলাম, পাঞ্জাবিটা চেঞ্জ করতে পারিনি। বলেন মারহাবা। আপনাদের মায়া চলে এসেছে। আমি মুবাশশিরদেরকে ফোন করে বলতাম যে আজকে চালাই লাবো, কিন্তু আমি এত অসুস্থতার মধ্যেই এসে কয়েকদিন ধরে একটু টেনশন। যাই হোক, অসুবিধা নাই, যতক্ষণ গলা আছে। দিয়েছেন কে? আল্লাহ। তুমি সুখে রাখো, দুঃখে রাখো, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সকল অবস্থায় প্রশংসা একজনের, তিনি কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। নবীজিকে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ বলেন আমি রসুল, আমি দয়াময় রহমান, রসুলকে শিক্ষা দিয়েছি আল কোরআন। এবং শুধু কোরআন শিক্ষা দিইনি, বয়ান শিক্ষা দিছি। বলেন না সুবহানাল্লাহ। আমার সামনে খুব মাহের একজন আলেম আছেন, খুব বিদগ্ধ আলেম, কিন্তু সব বুঝেন আমি কি বলতে চাচ্ছি। যিনি শুধু রসুলকে কোরআন শিক্ষা দিয়েছি, কোরআনের ভিতরে যে রস, কোরআনের ভিতরে যে শেখায়, কোরআনের ভিতরে যে কত ধরনের নিয়ামত, কোরআনের ভিতরে যে রহস্য, সেই রহস্যের কিছু অংশ আল্লাহর হাবিব একজনকে ঢাইলা দিয়ে গেছে, যার নাম হলো হযরতে মৌলা আলী। আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছেন। আমি সেই দিকে যাব পরে, আসুন একটু সামনে বাড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমি সব ভাষা বোঝার ক্ষমতা রাখি, আমাকে আমার আল্লাহ শেষ নবী বানায় আমারে পাঠাইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার জন্য সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানায় দিয়েছে। এই যুবকের দল, এরপরও আমার নবী মক্কি জীবনে গোপন ছিলেন দীর্ঘদিন। কেন গোপন ছিলেন? ওই সময়ের পরিবেশটা এই দেশের মোল্লারা বোঝার ক্ষমতা নাই। যিনি জেনেছেন, বুঝেছেন, তিনি কে? ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ বলছেন বন্ধু গুহায় ধ্যান করেন। রাসূল গুহায় গিয়েছে, রাসূল ধৈর্য ধারণ করেন, রাসূল ধৈর্য ধারণ করেছেন। ও রাসূল আপনার পরিচয়টা গোপন রাখেন। রাসূল গোপন রেখেছেন, কারণ আমার নবী আল্লাহর কথা ছাড়া কোনো কথা বলে না। কারণ নবীর শিক্ষক একজন, নবীর উস্তাদ একজন, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহু আকবার। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। Allah is the first, last, open and secret. Allah is almighty and our creator. আল্লাহ আমাদের জন্য সৃষ্টিকর্তা, আমাদের সর্বশক্তিমান। আপনারা জবান খুলে কোন নিয়ামত দেওয়ার মালিক কে? ওই মুহূর্তে একদম প্রথম বেলায় সিদ্দিক আকবর নবীর পাশে আছে না নাই? আল্লাহর হাবিবের পাশে সিদ্দিক আকবর আছে। সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ, কয়দিন পর্যন্ত আমরা গোপনে গোপনে আল্লাহ 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 আল্লাহ, কয়দিন আমরা গোপনে গোপনে আল্লাহর জিকির করব? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমারে একবার বলেন না, আমি একটু প্রকাশ্যে আল্লাহর স্লোগান দিতে চাই। আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ বলছেন মানুষের সামনে দিনকে প্রেজেন্টেশন করতে হবে হিকমতের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা?
আমার নবী দিনের দাওয়াত দেওয়ার আগে এত সুন্দর ব্যবহার করেছেন, নবীর ব্যবহার শুইনা শুইনা কাফেররা কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। কাফেররা মুসলমান হয়ে গেছে। নবীর সুন্দর কথা শুনে আল্লাহ বলছেন